শোনো লোকে বলে শোনা শোনা নয় কত খাঁটি, বলো কত খাঁটি, তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার। দর্শক, আজকে আমি আপনারা লইয়া যাইমু হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন। নিজামপুর ইউনিয়নের একজন গ্রামবাসী মোহাম্মদ ফুল মিয়া। আমি আজকে আপনারা ফুল মিয়া ভাইয়ের বাড়িতে লইয়া যাইমু এবং তার এখানের মাঝে একটা বাগান আছে, বড়ইয়ের বাগান। এই বড়ইয়ের বাগানটা আমি আপনারা আজকে দেখাইমু, আশা করি আপনারা ভালো লাগবে। চলুন ফুল মিয়া ভাইয়ের বড়ইয়ের বাগানও। আপনারা লই আইছি নিজামপুর গ্রামও, একটা বাগানের মতো দেখা যায়। এটা হইতাছে আপেল কুল, মানে বড়ই বাগান। এই বড়ই বাগানও আপনারা লইয়া যাইমু এবং ফুল মিয়া ভাইয়ের এই বড়ই বাগানটা অত্যন্ত বাম্পার ফলন হয়েছে আমরা শুনছি। আমরা আপনারা দেখাইমু এই বড়ইয়ের ফলনটা কিরকম হয়েছে। আইন আমার সাথে। আর এখানে ফুল মিয়া ভাইয়ের অনেক বাগান আছে, যে বাগানগুলোর মধ্যে বড়ই ছাড়াও নানান জাতের ফল আছে। তো আমরা আজকে আপনারা এই বড়ইটার উপরেই আমরা এই ভিডিওটা করতেছি। বড়ইয়ের যে ফলনটা আছে এটা আমরা আপনারা দেখাইব। আমরা এই বাগানটা ঘুরে ঘুরে আপনারা দেখাইমু এবং ফুল মিয়া ভাই এখন এখানে অবস্থান করতেছেন না, যে কারণে ওনার ছেলের সাথে আপনার সাথে আলাপ করাই দিব। আইন বড়ই, তোমার নাম কিতা? আনোয়ার হোসেন অনিক। আনোয়ার হোসেন অনিক। অনিক। দর্শক, আনোয়ার হোসেন অনিক। তোমার বাবার নাম কিতা? মোহাম্মদ ফুল মিয়া। আচ্ছা, মোহাম্মদ ফুল মিয়া। এই বাগানটা তোমরাই করছো? জি। আচ্ছা আচ্ছা। তে কতদিন আগে গাছ রয়েছিল? 6 মাস। 6 মাস। আচ্ছা, আর কৃষি অফিসের এরা কি এটা ফর্মুলা দিছে না তোমরা নিজেরা? ওই না, কৃষি অফিসের একটু ফর্মুলা দিছে। ফর্মুলা দিছে না? এর আগে কি কেন বড়ইয়ের বাগান আছিল? না, এর আগে ছিল আতাফল বাগান। আতাফল? আতাফল কি ধরছিল? ধরছিল, এটার গাছের গুড়ি মিলে মিলে সমান সমান এটার গুড়ি খায়া একটা মারা যেত। তারপরে এটা মানে এটা ওই রোগ সুগের কারণে আতাফল চাষটা বাদ দিয়া দিছো তোমরা? আচ্ছা, এরপরে বড়ই ফলাই বলে একাটাই হইলো? বড়ই কৃষি অফিসারের কি থেকে হয়েছে একটু মানে গেছিলা সোনারঘাটের দিকে, এখানে একটা বাগান দেখছিলা। তো এই বাগানের মালিকের কাছ থেকে মানে সারাটা আনাইছিল আর কি, এরপরে চাষ করছে। তারপরে কৃষি অফিসারের একটু মানে ফর্মুলা লিয়ে এরপরে। আচ্ছা, এই 6 মাসে যে এত বড় হয়েছে গাছ, তারপরে আবার এই যে ফল ধরছে, এটার পিছনে কিরকম পরিশ্রম করার লাগছে? মানে পরিশ্রম বলতে কি হচ্ছে আর কি, যেমন ফসলের কুড়ির মধ্যে বল টল দিয়া রাখছি। বল মানে সার দেওয়া আছে, তারপরে গোবর টোবর মানে সবসময় যেগুলা যেটা দেওয়ার দিয়া রাখছি। আর এখানে দেখা গেল পাইপ লাগাইল, এটা কি? তার এটা ওই উপজেলা থেকে একটা প্রজেক্ট আইছিল আর কি, ওই কৃষি অফিসারের মাধ্যমে পাইছিলা। মানে গাছের গুড়ির মধ্যে এই যে পানি পাইপের মধ্যে দেওয়া আছে, মানে গাছের গুড়ির মধ্যে পানি দেওয়ার লাগিয়া এটা পাইপ দিয়া মানে মানে ওইখানে একটা কি আছে মোটরের মানে ট্যাঙ্কি আছে, একটা ওয়াটার ট্যাঙ্কি। দর্শক, ওয়াটার ট্যাঙ্কি থাকতে মোটর দিয়া পানি উঠানো হয় এবং ওইখান থেকে প্রত্যেকটা গাছের গুড়িতে পানি ভিজায় রাখার লাগিয়া পাইপ দেওয়া আছে। তো এটা ওই কৃষি অফিসে ফর্মুলাটা দিছে। জি। তো এখন যে মার্কেট বাজার কিরকম? বাজার আছে ভালো, আমরা তো এমনি 160 টাকা করে কেজি বেচতে আছি। 160 টাকা করে? না, আমরা যারা নেয় না আছে সারা খাওয়া লাগে না, তো পাইকারি বেচার লাগে না? না। আচ্ছা দর্শক, এখানের মধ্যে দেখা যাইতেছে তারা এখানের মধ্যে খুচরা বিক্রি হয় 160 টাকা কেজি ধরে, এখান থেকে খুচরা কাস্টমারে কিনে নিয়ে যায়।
দর্শক দেখা যাইতেছে সুন্দর সুন্দর আপেলের মতো, এই যে আপেলের মতো দৌড়ে রয়েছে যে খাটাওয়ালা ধরা যায় না। এই যে দেখেন বড়ই আর বাম্পার ফলন। এই বড়ইটারে আপেল কুল কয়। হ্যাঁ, এটা হলো আপেল কুল। এটা খাইতে খুবই সুস্বাদু এবং মিষ্টি। 160 টাকা কইরা কেজি হিসাবে তারা এখান থেকে বিক্রি করতেছে, এখান থেকে মানুষে কিনা নিয়ে যায়। গাছ কয়টা আছে জানো? 35টা গাছ আছে দর্শক। এখানের মধ্যে এরকম গাছ আছে 35টা। 35টার মাঝে 160 টাকা কইরা কেজি ধরে বাম্পার ফলন হয়েছে, তারা সেল করতেছে। এবং এটা কতদিন যাবত এভাবে সেল করা যাইব? এটা আরো যাবে মানে 15-20 দিন। আরো 15-20 দিন এভাবে সেল করা যাইব। আর কদিন আগ থেকে সেল করতেছো? এটা মই 15-20 দিন। আরো 15-20 দিন আগ থেকে তারা সেল করা ধরছে। এখন পর্যন্ত তারা সেল করতেছে, আরো 15-20 দিন তারা এইভাবে সেল করবো। এই যে এখানের মধ্যে দেখা যাইতেছে যে অনেক বড় বড় ফল ধরছে দর্শক। এই যে বড় বড় একটা পারি, এই যে ফাললাম। এই যে দেখেন দর্শক, এই যে আপেলের মতো অনেকটা আপেল কুলো কয় এটারে। খুবই মিষ্টি দর্শক, খুবই মিষ্টি এই ফলটা, খুবই সুস্বাদু একটা ফল। আপেল কুল বড়ই হয় সবাই এটারে। বড়ই বাজারও, আমরা হবিগঞ্জের বাজারও বিক্রি হইতেছে। এবং হবিগঞ্জ জেলায় এই আপেল কুল চাষটা কিন্তু আসলে খুব একটা পুরানো না। এটা নতুন ভাবে এটা মানুষে একটা সারা জাগাইছে, অনেকে নতুন ভাবে শিখতেছে। এবং আমরা যে এই ফুল মিয়া ভাই এবং তার ছেলে অনেক, তারা খুব একটা ঝুঁকি নিয়ে হইতে গেলে এই বাগানটা করছেন। এবং তাদের যে এই বাগানের মধ্যে বাম্পার ফলন হয়েছে। তো আমরা আশা করি তারা আরো সফলতা পাইব। এবং যারা কৃষি যারা করে হবিগঞ্জের মধ্যে, এবং তারা যারা এই আপেল কুল চাষ করার লাগে যদি কেউ ইচ্ছা থাকে, তে কৃষি অফিসের সাথে যোগাযোগ কইরা, বা যারা ইতিমধ্যে যারা এইগুলা করছে তাদের সাথে যোগাযোগ কইরা এই আপেল কুল চাষটা তারা আরো বাড়াইতে পারে। এটার সম্ভাবনা খুব প্রচুর আমি দেখতেছি। এবং এটা খুব সুস্বাদু এবং সুমিষ্ট একটা ফল। ইকবাল মাহমুদ উপসহকারী কৃষি কর্মকর্তা, হবিগঞ্জ সদর উপজেলা, একজন এনার্জেটিক কর্মকর্তা। এবং সারাদিন বিভিন্ন ফসলে খামারে উনি পরিদর্শন করে, কৃষকদের উৎসাহ প্রদান করে। এবং এই তার চেষ্টা এখানের মধ্যে অনেক অবদান রাখছে। আজকের যে আপেল কুল চাষ, এই যে বাম্পার ফলন হয়েছে বড়ইয়ের, আপনারা যেটা দেখাইতেছি, আসেন আমরা একটু দেখাই। এই যে আপেল কুল হবিগঞ্জে তো খুব একটা তেমন দেখা যায় না। জি না, খুব একটা তেমন দেখা যায় না। কেমনে এটা আপনারা মাথা তাইলো? এটা আমি আমার কৃষক ফুল মিয়ার কাছ থেকে পরামর্শ দিয়া সে দেখলাম একটু ফল বাগান করতে আগ্রহী। এই বাগানটার পাশে তার আমের বাগানও আছে, পেয়ারা বাগানও আছে। তবে তাহলে আমি যখন উদ্বুদ্ধ করার পরে বলছে ঠিক আছে ভাই, আমি আমার যে মাঠটা আছে, জায়গাটা আছে, আমি তারে ওই জায়গাটা দিয়ে দিলাম আপনাদের। দিয়ে দিলাম বলতে আমরা পরামর্শ দিলাম, গাছ চারা আমি যতটুকু সহযোগিতা করার করলাম, সার বীজ সহ। সারা করতে কালেকশন করে সে ওই ময়মনসিংহ থেকে সম্ভবত কালেকশন করছে। আর এখানে কতটুকু জায়গা? 15 শতক। দর্শক, মাত্র 15 শতক জায়গার মধ্যে গাছের পরিমাণ কতটা? 35টা। 15 শতক জায়গার মাঝে 35টা গাছ। এবং 35টা গাছের মাঝে আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাছে এরকম ভাবে বাম্পার ফলন হয়েছে। এই তো এখানের মধ্যে যে কৃষকের ছেলে আছেন উনি অনেক, তার সাথে আমি পরিচয় করাই দিছি আপনাদের। এবং সেও কইছে কিভাবে সে পরিচর্যা করে। তার অনেক পরিশ্রম আছে, কষ্ট আছে, এবং কিছু আধুনিক কিছু পদ্ধতিও এখানে ব্যবহার করা হয়েছে। আমরা একটু আরেকটা দেখি, এরপরে আপনারা একবারে নিচ পর্যন্ত।
আচ্ছা, এই যে উপরে যে একটা প্রোটেকশন দেখা যায়, এটা কি তা? এটাও যে বিভিন্ন পাখির উপদ্রব পড়ে তো, যার কারণে এই প্রোটেকশনটা দিচ্ছি। এই যে উপরে ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির মাঝে মোটরের সাহায্যে পানি এখানের মধ্যে রাখা হয় এবং সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া সোলারে। সোলার? জি, বিদ্যুৎ সোলার, সোলারে তার এই চার্জটা হয়। এই যে সোলার প্যানেল, ওই যে সোলারের এখানের মধ্যে দেখা যায়। এই যে এখানের মধ্যে পাইপ আছে, এবং এই যে গাছের নিচে আমি দেখাই, ওইদিক এই যে গাছের নিচে এই যে পানি এই দেখা যাইতেছে। এখানের মধ্যে পানি সুইচ দিলে পরে এখানের মধ্যে এই জায়গাটা সবসময় ভিজা থাকে, অটো পানি করতে থাকে, ভিজা থাকে, যে কারণে এই ধরনের বাম্পার ফলন। যে আপেল কুলের মাঝে আবার মানে স্বাদ আবার ভিন্নতা আছে। এটা নিশ্চয়ই এটার মধ্যে স্বাদ আমি একটু খাইলাম আগে, এটা খুব সুমিষ্ট। এটা কি এটার মধ্যে কোনো কারিশমা আছে কি? ফলনের কারিশমাটা বলতে সে জৈব সার বেশি দিছে, এবং জৈব সার দেওয়ার পাশাপাশি আমরা যে পানির যে সিস্টেমটা করে দিছি, মাটিতে যথেষ্ট পরিমাণে রস থাকাতে এই জিনিসটা হয়েছে, মানে সুমিষ্ট হয়েছে। হ্যাঁ, অনেকটা আছে, একটু কষ থাকে একটু বেশি, কিন্তু এটার মধ্যে কষ কম, এবং এটার মধ্যে মিষ্টি বেশি। হ্যাঁ, তো এটা মানে চাষের পদ্ধতি মানে করলে পরে, হ্যাঁ, যেভাবে একটু বলো তোমার ভাষায়। এই যে আমরা মূল উদ্দেশ্যটা হইছে, যদি আমরা তারে রস দিতে যাই, মিষ্টি দিতে যাই, মিষ্টি জৈব সারের একটা অবলম্বন হয়েছে তার প্রথম। জৈব সারটা যদি আমরা বেশি দিই এবং তার মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে সার, তো অবশ্যই কেমিক্যাল সার লাগবে কিছু, সারটাও পর্যাপ্ত পরিমাণে দেই, এবং পানিটা তার সময় উপযোগী, যখন যেটা লাগে, যে সময়টা লাগে তখন দিলেই এইটার রসটা ফলে পূর্ণতত্ত্ব প্রাপ্ত হয়, মানে সুমিষ্টটা বাড়ে। এই যে বাগানটা দেখতেছেন, বাগানের বড়ই গাছ যখন বড়ই খাওয়া শেষ হওয়ার পরে কৃষক এখান থেকে কিছু ডাল, প্রথম ডাল, গাছের ডাল কাটার পরে এখান থেকে নতুন চোখ গজাইলে পরে চোখটা অন্য ডালে বসাই দিব, অন্য গাছে, যেটা বেশি কোনো জাত হইতে পারে, স্থানীয় জাতটা আর তখন থাকবে না। ওই জাতের যখন আপেল কুলের যে চোখটা আছে, ওই চোখটা দিয়ে যে ডালটা হবে, ওই ডালটা দিয়ে আগামীতে স্থানীয় জাতের চেয়ে আপেল কুলের জাতের বড়ই ধরবে। দর্শক, আমরা আপনারা দেখাইলাম আপেল কুল একটা সুমিষ্ট ফল, এবং এটা হবিগঞ্জে জেলায় উত্তর এটা বাড়তেছে, এটার চাষটা, এবং এটার মধ্যে ঠিক মতো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন কইরা যদি কেউ চাষ করে, তো এটার সম্ভাবনা অপার এবং লাভের পরিমাণও বেশি। কিন্তু হয়তো কৃষকরা হয়তো নতুন একটা ফল সহজে তারা গ্রহণ করতে চায় না। এটা কি ঠিক ইকবাল? জি, এটা মোটামুটি ঠিক, আমরা বোঝানোর পরে এটা একটা লাইনে এসে পড়ে। আচ্ছা, মানে অনেকে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব করে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব করে, তাহলে বুঝাইতে হয়। পরে যখন একজনে যখন এটার উপকার পায়, তখন গিয়াতে তারা এই চাষে আরো উদ্বুদ্ধ হয়। এভাবে ধীরে ধীরে কিন্তু এই আপেল কুল চাষটা, এটা কিন্তু একসময় হবিগঞ্জ জেলার মধ্যে ছিল না। আমরা ওই দেশি বড়ই খাইতাম, এবং এই বড়ইটা কিন্তু অনেক উন্নত জাতের, এবং এটা খুব সুমিষ্ট, আপেলের মতো দেখতে, যদিও সাইজটা কিন্তু আপেলের চেয়ে ছোট, কিন্তু আপেলের চেয়ে ছোট হইলেও এটা আর মানে গঠনটা দেখতে আপেলের মতো, এবং এটার খাইতেও এটা আপেলের মতো মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। তো এই যে আমরা ধন্যবাদ জানাই এই যে অনিকরে, আমরা ফুল মিয়া ভাইয়ের ছেলে, তারা খুব পরিশ্রম করছে, সে পড়ালেখা করে তার স্টাডিও চালিয়ে যায়, এবং তার বাবারেও এখানের মধ্যে সময় দেয়। এবং আমরা চাই যে আমাদের দেশের যে যুব সমাজ আছে, তারা লেখাপড়ার পাশাপাশি যাতে কৃষির দিকেও তাদের নিজের ইনভলভমেন্টটা রাখে, কারণ কৃষি ছাড়া বাংলাদেশ অচল, কৃষি প্রধান দেশ। আমরা আমাদের যুব সমাজ যারা আছে তারারে আমরা উদ্বুদ্ধ করি যে তারা লেখাপড়া করতো মনোযোগ দিয়া, সেই কৃষিক্ষেত্রেও যাতে তারা ভূমিকা পালন করে, এই ব্যাপারে আমরা তারা উৎসাহ প্রদান করি। ইকবাল বাইরে হইতাছি, আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। জি, ধন্যবাদ ভাই। আমি কৃষি বিভাগ থেকে পরামর্শটা এটাই দিতে চাই যে আমরা যতটুকু যেভাবে পরামর্শ দিতেছি, এই পরামর্শটা যেন আমাদের মতো করিয়া বা কৃষক এবং উভয়ই আমরা একসাথে মিলে আমরা
ফল চাষে বিশেষ করে নিজামপুর ইউনিয়নটাকে আমরা আগাই নিতে চাই। এবং এটাতে লাভ হবে কি, বাজারে যে বিষাক্ত ফল, বিষ প্রয়োগের ফল, এটার থেকে আমরা উত্তরোত্তর বেরিয়ে আসতে চাই এবং কৃষকদেরকেও আমরা নিজের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার জন্য আমরা পরামর্শ দিতেছি। আমি মনে করি আমার নিজামপুর ইউনিয়নবাসী আমার পরামর্শটা আমরা যেভাবে দেই এভাবে যেন নেয়। ধন্যবাদ ইকবাল ভাইরে, অত্যন্ত একজন এনার্জেটিক কর্মকর্তা। আর ধন্যবাদ দিই অনেকেও এই সমস্ত কৃষিকাজে পড়ালেখার পাশাপাশি সময় দেওয়ার জন্য। আপনার সাথে দর্শক দেখা হইব অন্য কোনো পর্বে, অন্য কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।